ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ এক সাহেবী পাহাড়ের গল্প শোনাবে, যেখানে আজও রয়েছে ব্রিটিশ আমলের বিভিন্ন স্থাপত্য, রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ থেকে অর্কিড বাগান, যেই অর্কিড বাগানে একসময় পাওয়া যেত ব্ল্যাক অর্কিডও, রয়েছে প্রচুর চা বাগান যার ওপর দিয়ে পাহাড় মেঘ আপনাকে হাত ছানি দিয়ে ডাকবে, রয়েছে সেই সময়কার স্কুল, প্রচুর বাড়ি, ক্লাব হাউস এবং অবশ্যই মনাস্ট্রিও। সেই স্থান 150 বছর আগে যেরকম ছিল আজও তাই। এরকমই এক স্থানে থাকবো আমরা হেরিটেজ এক বাংলোতে। এই বাংলোর ভেতরে বসেই দেখতে পারবেন পাহাড় আর মেঘের লুকোচুরি খেলা, রয়েছে এক অনন্য সুন্দর চিমনিও, আর ইচ্ছে হলে এখানে খেয়ে নিতে পারেন মাছ, মাংস এবং আরও বিভিন্ন ধরনের পাহাড়ি সব পদ। রয়েছে বাগানে প্রচুর ধরনের ফুল। কোথায় সেই স্থান, কিভাবে যাবেন, কিভাবে বুকিং করবেন, খরচাই বা কত, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে এখন বাজে রাত 11:20 রয়েছে পদাতিক এক্সপ্রেস। আমরা যাব 3 টায়ার এসি করে এনজিপি। 3 টায়ার এসির ভাড়া নিয়েছে মোটামুটি 1000 টাকা। কালকে সকালবেলা 9:15 আমরা পৌঁছাবো এনজিপি, আর এনজিপি থেকে আমরা যাব এক অসাধারণ ডেস্টিনেশন, যেই ডেস্টিনেশনের নাম তাকদা। আর তাকদাতে আমরা গিয়ে থাকবো এক হেরিটেজ বাংলোতে। এখন উঠে পড়ি ট্রেনে, তারপর বাকি কথা যেতে যেতে। রাত 11:20 ট্রেন ছেড়ে দিল। রাতের অন্ধকারকে পেছনে ফেলে সকাল সকাল চা বাগান দেখতে দেখতে আমাদের ট্রেন সকাল 9:30 পৌঁছে গেল নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে এসে আমরা আগে থেকে বুক করা চিরিং ভাইয়ের গাড়ি করে যাব এখান থেকে 61 কিলোমিটার দূরে তাকদায়। 3500 টাকা করে প্রত্যেক দিনের হিসেবে আমরা গাড়ি বুক করেছিলাম। তবে ট্যুরিস্ট ডেস্টিনেশন সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে গাড়িতেও বিশেষ ছাড়, আর আমি চিরিং ভাই অর্থাৎ গাড়ির ফোন নাম্বার দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। তিস্তা নদীকে পেছনে ফেলে আমাদের গাড়ি এখন পাহাড়ে উঠতে শুরু করলো। আঁকা বাঁকা পাহাড়ি পথ, দুদিকে ঘন অরণ্য, তারই মাঝখান দিয়ে আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে আমাদের আজকের গন্তব্য তাকদার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে নামলো বৃষ্টি, আর আমরা প্রায় চলে এসেছি তাকদার একদম কাছাকাছি এক পুরনো হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। লেপচা ভাষায় তাকদা কথার অর্থ মেঘে বা কুয়াশায় ঘেরা, আর এই তাকদাতেই একসময় ছিল ব্রিটিশদের পছন্দের জায়গা। তৈরি করা হয়েছিল মিলিটারি ক্যান্টনমেন্ট। 1864 সালে প্রথম জনবসতির জন্ম নেয় তাকদাতে, আর আমরা এখন চলে এসেছি তাকদার বেশ কিছুটা আগে এক হ্যাঙ্গিং ব্রিজ দেখতে, যা তৈরি করা হয়েছিল 1916 সালে। এই ব্রিজের আক্ষরিক নাম বারবাটে ব্রিজ। বৃষ্টি ভেজা পরিবেশে এরকম এক ঐতিহাসিক নিদর্শন সত্যিই নজর কাড়া। আমরা হ্যাঙ্গিং ব্রিজ দেখে এখন আবারও এগিয়ে চলেছি ঐতিহাসিক তাকদার উদ্দেশ্যে। পথে পড়ল আর এক অনন্য সুন্দর নিদর্শন, এক সুন্দর চা বাগান যা তৈরি করেছিলেন ব্রিটিশরাই। 1864 সালে জনবসতি গড়ার পর আস্তে আস্তে ওনারাই শুরু করেন চা বাগান। সেরকমই এক ঐতিহাসিক চা বাগান রংলি রংলিয়ত। ছবির মতন সুন্দর এই চা বাগান, সবুজ চা বাগান, দূরে পাহাড় আর আকাশে মেঘের খেলা, এই নিয়েই এখানকার অনন্য সুন্দর নিদর্শন। আপনাকে বারবার যেন হাতছানি দিয়ে ডাকবে এই স্থান। তাই এই স্থানে অনেকক্ষণ আমরা সময় অতিবাহিত করলাম। 1907 সালের ও ম্যালের একটি লেখা থেকে পাওয়া যায়
তাগদা অঞ্চলে 1864 সালে চা বাগান তৈরি করা হয়, যেই চা বাগান আজকের রংলিয়াত চা বাগান। চা বাগান দেখে উঠে পড়লাম গাড়িতে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম তাগদা অর্কিড সেন্টারে। এও এক সুন্দর জায়গা এবং ঐতিহাসিকও বটে। তাগদা অর্কিড সেন্টারের প্রবেশ মূল্য 20 টাকা জনপ্রতি। বেশ কিছুটা উতরাই পেরিয়ে চলে আসতে হবে অর্কিড সেন্টারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমসাময়িক এই স্থানে ছিল সৈনিকদের জড়ো হওয়ার জায়গা, মানে সোলজার গ্যাদারিং সেন্টার। পরে মানে ব্রিটিশরাই এখানে তৈরি করেন অর্কিড সেন্টার, যা একসময় ছিল এশিয়ার সর্ববৃহৎ অর্কিড সেন্টার। সেই সময় এখানে দুর্লভ কালো অর্কিডও পাওয়া যেত। তবে সময় বদলেছে, এখন মাত্র 34 ধরনের অর্কিড আপনারা এখানে দেখতে পারবেন। অর্কিড সেন্টারে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে আবারও উঠে পড়লাম গাড়িতে। চারিদিকে মেঘের খেলা। আমরা এখন যাচ্ছি 5500 ফুট উচ্চতায় অদ্ভুত মায়া জোড়ানো এক জায়গা, মানে তাগদায়। আমাদের গাড়ি এসে থামলো এক অনন্য সুন্দর ভিলার সামনে, যার নাম তাগদা ভিলা। তাগদা ভিলার লোকেশন সত্যি খুব সুন্দর। পাহাড়ের ঢালে অবস্থিত তাগদা ভিলা। তাগদা ভিলার ভেতরে কেমন সুন্দর, প্রবেশ করি চলুন। রুমগুলো স্পেসিয়াস, ঠিক পুরনো দিনের মতো। রয়েছে একটি ডবল বেডেড খাট, বেশ কিছু ফার্নিচার, সোফা এবং সামনে যা দেখতে পেলাম তা অভূতপূর্ব। বিশাল বড় এক জানলা, যাতে কাঁচ লাগানো, আর যেখান থেকে দেখা যায় দূরের পাহাড়, বাড়িঘর এবং অবশ্যই মেঘ। আর রুমের ভেতরেই রয়েছে চিমনি। এই যেন পুরনো তাগদার ঐতিহ্যকে বহন করে চলেছে। রুম সত্যিই অনন্য এবং অবশ্যই সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। আর রুমের বাইরে ব্যালকনিতে চারিদিকে তাগদা ভিলায় হয়ে রয়েছে অসংখ্য ফুল, যা আপনার নজর কাড়বেই। সকালবেলা বেরিয়েছিলাম, তাই এখন আপনাদের সাইট সিন করাতে করাতে আসলাম তাগদায় এসে তাগদা ভিলার অনন্য নিদর্শন আপনাদের দেখালাম। এবার একটু ফ্রেশ হয়ে নেব। আপনারা ততক্ষণ দেখুন মেঘের খেলা। ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমার রুম থেকে। এখন সময় হয়ে গেছে লাঞ্চের, তাই রুম থেকে বেরিয়ে চলে এসেছি ডাইনিং রুমে। ঐতিহাসিক তাগদাতে চলে এসেছি। তাগদার ইতিহাস আপনাদের নিশ্চয়ই জানাবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তার আগেকার, সেখান থেকে তাগদার ইতিহাস শুরু। সেই থেকে আজকের তাগদার প্রাকৃতিক সৌন্দর্য যেমন আছে, রয়েছে একটা মিষ্টি ইতিহাস। আর আমরা রয়েছি তাগদা ভিলাতে। যেই তাগদা ভিলা কত সুন্দর নিজেরা দেখেছেন। আর এখন হয়ে গেছে লাঞ্চের সময়। লাঞ্চে কি কি রয়েছে দেখুন। স্যালাড রয়েছে ডাল, রয়েছে বাঁধাকপির তরকারি, রয়েছে মাছের কালিয়া। এটা কিন্তু খুবই স্পেশাল, যে উত্তরবঙ্গে এসে বাঙালিদের মাছ, ডিম, মাংস এসব তো পাওয়াই যায়, কিন্তু মাছ কোথায় পাওয়া যায়? অবশ্যই তাগদা ভিলাতে। আর তার সঙ্গে রয়েছে ক্যাসারোলে ভাত। তো আমি সব কিছু নিয়ে শুরু করছি। উত্তরবঙ্গের মাছ, ও বাবা, সাইজটা তো বিশাল, তো ভাবা যায় না। দেখুন সাইজখানা। এটা কি মাছ নাকি অন্য কিছু? গ্রেভিটা একটু খেয়ে নিই। ইয়ামি। এবার উত্তরবঙ্গের মাছ। এই হচ্ছে মাছ। ভালো খেতে, সত্যি ভালো খেতে। তো আপাতত ভাত খাওয়া শেষ করব,
আপনাদের এনজিপি থেকে আসার পথে এতগুলো জিনিস দেখিয়েছি, তাছাড়াও ভাববেন না যে তাকদা পৌঁছে সব কিছু দেখা শেষ হয়ে গেল, কারণ এখানে রয়েছে তাকদা মনাস্ট্রি, আর আমাদের একেবারে তাকদা ভিলার গায়েই রয়েছে তাকদা চার্চ। এই দুটো জিনিস তো দেখাবই, আর শুধুমাত্র রুমের ভেতরে যে স্পেশাল একটা জিনিস দেখিয়েছি সেটাও তো জ্বালাতে হবে। তো আপাতত এসব খাওয়া দাওয়া কমপ্লিট করি, বাকি কথা পরে। লাঞ্চ করে ফিরে আসলাম আমার রুমে। রুম থেকে বসে বসে পাহাড়ের ওপর মেঘ জমছে দেখতে দেখতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। বিকেল হওয়ার আগে বেরিয়ে পড়লাম তাকদা ভিলা থেকে। আমাদের ভিলার পাশেই রয়েছে এক ঐতিহাসিক নিদর্শন। এই তাকদাতে 1905 থেকে 1915 সালের মধ্যে ব্রিটিশরা তৈরি করেছিলেন প্রচুর বাড়িঘর, স্কুল, ক্লাব এবং আরও অনেক কিছু। তেমনই এক নিদর্শন এই রানীকোঠি। একসময় এখানে ব্রিটিশরা থাকতেন তাদের অফিসিয়ালসরাও। আজ শুধু ইতিহাস হয়ে রয়ে গেছে এই রানীকোঠি, আর রানীকোঠির পাশেই তৈরি হয়েছে এক নতুন চার্চ। এই সব দেখে আমি আরও পায়ে পায়ে পাইন জঙ্গলের মাঝখান দিয়ে এগিয়ে চলেছি তাকদার অন্যান্য ইতিহাসের খোঁজ করতে। ব্রিটিশরা অনেক দিন আগেই তাকদা ত্যাগ করেছে, তবে রয়ে গেছিল তাদের এই স্থাপত্যগুলো। পাহাড়ি মানুষেরা সেই স্থাপত্যের সঙ্গে নিজেদের ঐতিহ্য একাত্ম করে নিয়েছে, তারপর তৈরি করেছে নিজেদের সাম্রাজ্য। সেরকমই এক স্থাপত্য আজ তাকদা মনাস্ট্রি। 1985 সালে তৈরি হয়েছিল এই তাকদা মনাস্ট্রি। তাকদা মনাস্ট্রি দেখে তাকদা বাজার হয়ে এখন আমরা ফিরব আমাদের বাংলোতে। তাকদার এই পাহাড়ি স্নিগ্ধ নির্জনতা, ইতিহাসের উত্তাপ, ঢেউ খেলানো চা বাগান, অর্কিড বাগান আপনাকে মায়া দিয়ে ঘিরবেই। তাকদা তাই অনন্য, যেন টাইম মেশিনে করে আমরা পিছিয়ে এসেছি প্রায় 150 বছর আগে। আস্তে আস্তে পাহাড়ে অন্ধকার নেমে আসছে, তাই বসে উপভোগ করছি তাকদার এই তাকদা ভিলা থেকে। দূরের পাহাড়ে জোনাকির মতো সব বাড়িগুলি বা হোমস্টেগুলি দেখা যাচ্ছে। তাকদা ভিলাতে বসে বাইরের এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে সত্যিই মোহিত হয়ে গেছি। দূরে দেখা যাচ্ছে শিটং, মংপুক, দেখা যাচ্ছে চারখোল, কালীছোড়া ব্যারেজ এবং আরও অন্যান্য কিছু। রাস্তার গা দিয়ে পাহাড়ের ঢালে ঢালে গাড়িগুলো যাচ্ছে, তাও পরিষ্কার দেখা যাচ্ছে। সব কিছু তো মোবাইল বা ক্যামেরায় তোলা যায় না, কিছু জিনিস নিজে চোখে দেখে অপরূপ সুন্দর লাগে। তাই এই দৃশ্য দেখার জন্য তাকদায় যদি আপনারা আসেন তাহলে অবশ্যই থাকতে হবে এই তাকদা ভিলাতে। আর এরকম দৃশ্য দেখতে দেখতে চলে এসছে, দেখুন কি সুন্দর সাজানো গোছানো চা। এই হচ্ছে চা। এখন একটু চায়ে চুমুক দিই, আর এই চা খেতে খেতে বা চা পান করতে করতে এই দৃশ্য আরও উপভোগ করি। ঠান্ডা খুব পড়েছে, তাই সময় এখন আগুন জ্বালানোর। তাকদা ভিলা কেন হেরিটেজ আর বলতে বাকি রাখে না। চিমনির সামনে বসে আমরা গরম হচ্ছি, রেদার ন্যাচারাল রুম হিটার। সময় অতিবাহিত হয়ে চলেছে ধীরে ধীরে। এইদিকে সময় হয়ে গেছে এখন বারবিকিউ চিকেনের। গরম আঁচে তৈরি হচ্ছে বারবিকিউ চিকেন। রুম এখন চিমনির জন্য অনেকটা গরম, বেশ ভালো লাগছে। আর তার সামনে চলে এসছে বারবিকিউ চিকেন আর একটা স্পেশাল স্ন্যাক্স। প্রথমে স্ন্যাক্সটা একটু দেখাই। এটা অবভিয়াসলি পেঁয়াজি। এই হচ্ছে পেঁয়াজি, তবে এটা পাহাড়ের।
ভালো খেতে, খুব 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 ক্রিস্পি। আর সব থেকে লোভনীয়, যার জন্য অপেক্ষা করে থাকা, দ্যাট ইজ চিকেন বারবিকিউ। কি বলবো বুঝতে পারছি না, একেবারে সফট, মানে দেখুন আপনারা হাত দিয়ে ছেড়ে হয়ে যাচ্ছে, এতই সফট, একেবারে সফট, তুলতুলে, অপূর্ব। তাগদা ভিলাতে তাহলে কত কি রয়েছে, কত কি সারপ্রাইজ নিশ্চয়ই বুঝতে পারছেন। আর অপেক্ষা কিসের, চলে আসুন, অনেক গল্প জানতে পারবেন, অনেক কিছু শুনতে পাবেন। সময় কিভাবে কেটে গেল তাগদা ভিলাতে একেবারে বুঝতেই পারলাম না। এখন হয়ে গেছে ডিনারের সময়। ডিনারে কি কি রয়েছে, রয়েছে স্যালাড, গরম গরম ডাল, এখানে রয়েছে সেই সকালবেলার ক্যাসারোল, দেখো কি সুন্দরভাবে মুড়ে দিয়েছেন দেখুন, রয়েছে রুটি, আর এখানে রয়েছে কি রয়েছে চিকেন। এখানকার রুটিগুলো কিন্তু একটু ছোট ছোট হয়, কিন্তু বড্ড নরম। স্কোয়াশ, আমি কিন্তু স্কোয়াশ লাভার। এখানকার স্কোয়াশের টেস্ট আলাদা, কলকাতায় যেগুলো বিক্রি হয় একদম অন্যরকম। একটু চিকেন খাই, চিকেন বারবিকিউ খেয়েছি, আবার একটু চিকেন খাচ্ছি। এত কিছু খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো দূরের ওই পাহাড়গুলো দেখতে, যার গায়ে জোনাকি পোকার মতো সব বাড়িগুলো দেখা যাচ্ছে। খুব সুন্দর ঘুম হবে। আর কাল সকালবেলা বেরোবো আমরা তাগদার আশেপাশটা হেঁটে দেখতে, কি কি পুরনো ঐতিহাসিক জিনিসপত্র আছে, আর কি কি দেখার আছে, সেই সব দেখার জন্য অবশ্যই অপেক্ষা একটু করুন। আমি আপাতত ডিনার করে ঘুমিয়ে নিই, তারপর বাকি কথা আবার কাল সকালে। ইতিহাসকে আঁকড়ে ধরে থাকার তাগদায় আজকে দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে জানলার পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। দূরের ওই কালিম্পং পাহাড়ের মাথার ওপরে মেঘ কি সুন্দর ভেসে বেড়াচ্ছে। সকাল সকাল তাগদা ভিলার পরিবেশ কেমন আপনাদের দেখালাম। বাইরে পাহাড়ের ধারে মেঘ খেলে বেড়াচ্ছে, আর আমার হাতে গরম গরম চা, ধোঁয়া বেরোচ্ছে। এই চা খেতে খেতে এরকম দৃশ্য দেখা এ এক অনন্য প্রাপ্তি। এখন চা বিস্কিট খেয়ে পাশে আপনাদের গতকাল একটা দুটো ঐতিহাসিক তাগদার যে ক্যান্টনমেন্ট ছিল তার কিছু নিদর্শন দেখিয়েছি। এখন আবার একটু ঘুরতে বেরোবো, আবার কিছু নিশ্চয়ই দেখাবো। বাইরে ঠান্ডা বেশ ভালোই, আর আকাশে মেঘও রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তাই হাতে ছাতা নিয়ে মাথায় টুপি পরে বেরিয়ে পড়েছি তাগদার ইতিহাসকে ছোঁবো বলে। ব্রিটিশ স্থাপত্য বলতে তাগদায় আজও রয়ে গেছে 12টা ভিলা। কোনোটা তৈরি করা হয়েছে স্কুল, আর কোনোটা আপনি এসে থাকতে পারবেন হোমস্টে হিসেবে। আমি এখন চলে এসেছি 1911 সালে তৈরি তাগদা ক্লাব হাউসে। আপনাদের গতকালই বলেছিলাম যে ট্যুরিস্ট ডেস্টিনেশন শুধুমাত্র তাগদার যে প্রাকৃতিক সৌন্দর্য তা দেখাবে না, দেখাবে বিশেষ কিছু। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তাগদা ক্লাব হাউসের সামনে, যেটা এখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি, যা 1911 সালে তৈরি। তার মানে বুঝতে পারছেন কত পুরনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের এই তাগদা ক্যান্টনমেন্টের কিছু কিছু নিদর্শন, ঐতিহাসিক নিদর্শন এখনও থেকে গেছে। তার মধ্যে অন্যতম এই তাগদা ক্লাব। আপনারা ইচ্ছে করলে অনলাইনে এটাও বুকিং করে থাকতে পারেন। এক সময় যা ছিল এন্টারটেনমেন্টের জায়গা, আজ তা হেরিটেজ বাংলো।
তাগদা ক্লাব হাউস দেখে আরেকটু ওপরে উঠতে থাকলাম। এখানে পরপর কলোনিয়াল বিল্ডিং 1 এবং কলোনিয়াল বিল্ডিং 2 এই দুটো স্কুলে রূপান্তরিত করা হয়েছে। একটি সিবিএসসি স্কুল এবং একটি বুদ্ধিস্ট স্কুল। দুটো বিল্ডিংই দেখে আমরা আরও এগিয়ে চললাম। পথে যেতে যেতে একটি বাড়ি দেখে থমকে দাঁড়ালাম। এই বাড়িও খুব পুরনো। তখনকার ভীষণ ভালো লাগলো তাগদার এই পুরনো ঘর বাড়ি দেখতে, ঠিক যেন ইতিহাসকে আঁকড়ে বেঁচে রয়েছে তাগদা। আমরা তো দুদিন ধরে তাগদা ভিলাতে আছি, খুব ভালো লাগছে। আর এখন পেয়ে গেছি তাগদা ভিলার খুব আপনজনকে। नमस्ते दीदी। नमस्ते। हाँ, तो बहुत तो अच्छा लग रहा है आपका खाना पीना और वो जो एनवायरनमेंट है वो तो बहुत बढ़िया है। थैंक यू। हाँ, तो जो बात जानना चाहते हैं वो पहले जो बात है, ये तागदा विला में पैकेज क्या क्या है? एक्चुअली पैकेज हमारे ये एक्स्ट्रा करके मतलब रूम का अलग से और खाना अलग से। अच्छा, क्या क्या? और रूम का दो हमारे फैमिली रूम है और एक स्टैंडर्ड रूम है, और दो फैमिली रूम का है 2500 पर डे, और एक स्टैंडर्ड रूम है वो है 1800 पर डे। अच्छा। और हमारे जो लंच है, लंच डिनर ब्रेकफास्ट सब करके आपके स्नैक्स तक करके 700 पर हेड। पर हेड। और बारबेक्यू का? बारबेक्यू का एक्स्ट्रा है, मतलब आपके 1 kg करने से 800 जी, और हाफ kg करने से 600। अच्छा अच्छा, बहुत बढ़िया। और एक बात, जो चिमनी तो बहुत अच्छा लगा, वो फ्री ऑफ कॉस्ट है या वो भी? नहीं, वो मतलब आवरली है। आवरली है, अच्छा। जी, 2 आवर का आपको पड़ेगा 400। और उससे बढ़कर जब आप मतलब और 1.5 घंटा 1 घंटा और बढ़ाएंगे तो उसका 200 करके। अच्छा अच्छा, वो डिपेंड करता है। जी, डिपेंड करता है वो गेस्ट। अच्छा अच्छा, बहुत बढ़िया। और जो मेन बात है, बुकिंग कैसे करे तागदा विला? बुकिंग आपको वो वेबसाइट है, मतलब हमारे देखना है तो tagdavilla.com में। अच्छा। और बुकिंग ट्रैवल मंक थ्रू ही करता है हम। अच्छा अच्छा, इसके अलावा भी डिस्क्रिप्शन बॉक्स में भी रहेगा और स्क्रीन में भी दिखाई दे रहा है बुकिंग डिटेल्स। और आप क्या बोलना चाहते हैं? आप लोग ऑफ बीट डेस्टिनेशन में आप हॉलीडे एंजॉय करना चाहते हो, आपको पीसफुल्ली मतलब इतना क्राउड से अलग होके पीसफुल्ली अपने लाइफ एंजॉय करना चाहते हैं तो प्लीज़ आ जाइए तागदा विला में। हम आपको वेलकम करेंगे और एक फैमिली की तरह रहेंगे, क्योंकि ये हमारे होटल तो नहीं है, होम स्टे है, इसलिए हम परिवार की तरह रहेंगे। बहुत बढ़िया दीदी, थैंक यू। তাগদা ভিলার আন্তরিকতা, আতিথেয়তা মনে রাখার মতো। ইতিহাসের তাগদা চোখের সামনে দেখলাম, আবার ফিরে আসলাম তাগদা ভিলাতে। এখন হয়ে গেছে ব্রেকফাস্টের সময়। ব্রেকফাস্টও কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। দেখুন, এখানে রয়েছে গরম গরম ক্যাসারোলের রুটি। এই হচ্ছে রুটি, সেই গতকাল কি সুন্দর প্যাক করে দেওয়া। এই দেখুন, অনন্য সুন্দর গরম ধোঁয়া বেরোচ্ছে। বন্ধ করে দিন, নাহলে একদম ঠান্ডা হয়ে যাবে। এই হচ্ছে ভেজিটেবলস, রয়েছে কলা আর গরম গরম চা। ব্রেকফাস্ট শুরু করছি। দূরের পাহাড় দেখতে দেখতে তাগদা ভিলায় বা তাগদাতে কিভাবে সময় কেটে যায় তা সত্যিই ভাবা যায় না। আর তার সঙ্গে এরকম এত সুন্দর ঝকঝকে তকতকে সুস্বাদু খাবার। তাগদা ইতিহাসের পাতায় থমকে দাঁড়িয়ে থাকা এক জায়গা। ব্রিটিশ আমলের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেকার সেই তাগদা আজও দাঁড়িয়ে আছে ঠিক 1911 সালের মতো। সেই সব পুরনো বাড়িঘর, অর্কিড হাউস আর এখানকার তাগদা ক্যান্টনমেন্ট সব রয়েছে আগের মতো। কিছু আধুনিকরণ তো হবেই, কিন্তু বেশ কিছু জিনিস থেকে গেছে সেই পুরনো দিনের মতো, যা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর তাছাড়া প্রকৃতির অনন্য রূপ তো রয়েছেই। তাহলে আর অপেক্ষা কিসের? নিজের প্রিয়জনের সাথে চলে আসুন কলকাতার কাছে। ইতিহাস, প্রকৃতি, আনন্দ আর অনেকটা ভালোবাসা, এই সব কিছু পেতে তাগদা ভিলাতে। তাগদা ভিলার খরচ কত আপনাদের জানিয়েছি, বুকিং কিভাবে করবেন তাও জানিয়েছি। গাড়িতে যদি আসেন সেই গাড়ি কিভাবে বুকিং করবেন, সেই গাড়ির চিরিং দাদার নাম্বার
তাও দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, যাবতীয় তথ্য দিয়ে দিলাম। তাহলে চলে আসুন তাকদা, আর ট্যুরিস্ট ডেস্টিনেশন দেখতে থাকুন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কোন স্থান বেশি ভালো লাগলো, আর এটাও জানাবেন যে আর কোথায় ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আপনারা ঘুরতে চাইছেন। ভালো থাকবেন, দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। এবার কলকাতা ফেরার পালা। ফেরার সময় সত্যি মন খারাপ হয়ে গেল তাকদা ভিলা থেকে আসতে। কিছু করার নেই, যেতে তো হবেই, কারণ না গেলে ফিরতে পারবো না। ট্যুরিস্ট ডেস্টিনেশন অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকমই জমজমাটি সব ভিডিও দেখার জন্য।